আমাদের একটাই দাবি, এই শীতের দিনে সিঙ্গেলদের একটা করে বউ দিতে হবে। আর দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আসলে সিঙ্গেলদের পক্ষ থেকে যে দাবি রয়েছে, প্রধান দাবি যে শীতের ভিতর তাদের একটা করে বউ লাগবে। শীতের দিনে সম্বল বউ আমাদের কম্বল। আমরা আর কতদিন কোলবালিশ নিয়ে থাকবো? 3টা কোলবালিশ আমাদের হয় না। আসলে এই শীতে আসলে আপনাদের বউ ছাড়া কি কি অসুবিধা হচ্ছে যদি একটু আমাদের জানাতেন। ভাই আমাদের কঠিন অবস্থা, জীবন যাই যাই অবস্থা হয়ে গেছে। দর্শক চলুন শুনে নেই আরো একজন আন্দোলনকারীর সঙ্গে তাদের আসলে কি কি রয়েছে এই অসুবিধাগুলো, তারা এই কারণে যে কারণে আজকে তারা রাজপথে নেমেছে এবং আন্দোলন করছে। তো এই এক দফা এক দাবি, এই সিঙ্গেলদের অ্যাকশন, সিঙ্গেলদের অ্যাকশন, এই এক দফা এক দাবি। দর্শক আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম এমএসকে ফাঁক টিভির পক্ষ থেকে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন রাজপথে কিভাবে সিঙ্গেলদের পক্ষ থেকে একটি বিশাল মিছিল কিন্তু তারা ইতিমধ্যে বের করে নিয়েছে। আসুন তাদের মুখ থেকে আমরা শুনে নেই তাদের এই সিঙ্গেলদের কি কি দাবি রয়েছে, তাদের দাবিগুলো আজকে আমরা তাদের মুখ থেকে শুনে। তাদের কিন্তু বিশাল একটা ইতিমধ্যে একটা র্যালি রাজপথকে কিন্তু তারা দখল করে নিয়েছে। ইতিমধ্যে তারা রাজপথকে কিন্তু কেন্দ্র করে দখল করে নিয়ে যাচ্ছে। আমরা এখন তাদের সঙ্গে কিছু সমন্বয়ের সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলতে যাচ্ছি আসলে তাদের প্রধান দাবিগুলো কি কি। দর্শক আমরা এখন ইতিমধ্যে একজনের সঙ্গে আসলে এখানে অস্ত্রপরা ভিত, তার মধ্যে থেকেও কিন্তু আমরা ইতিমধ্যে এখানে যে প্রধান সমন্বয়ক রয়েছে তার সঙ্গে কথা বলতে যাচ্ছি, তার মুখ থেকে শুনবো আসলে তাদের এই প্রধান দাবিগুলো কি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে যে আজকে আপনারা যে রাজপথে নেমেছেন আন্দোলনের নামে সিঙ্গেলদের পক্ষ থেকে, আসলে আপনাদের প্রধান দাবি দুটোগুলো যদি আমাদের সামনে তুলে ধরতে। আমাদের একটাই দাবি, এই শীতের দিনে সিঙ্গেলদের একটা করে বউ দিতে হবে। আর দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আসলে সিঙ্গেলদের পক্ষ থেকে যে দাবি রয়েছে, প্রধান দাবি যে শীতের ভিতর তাদের একটা করে বউ লাগবে। আসলে কিসের জন্য তাদের বউ লাগবে আমরা তাদের মুখ থেকে এটা শুনবো। দর্শক চলুন আমরা শুনে নেই তাদের মুখ থেকে আসলে তাদের এই শীতে বউ ছাড়া কি কি অসুবিধা হচ্ছে। আমরা আরো একজন আন্দোলনকারীর সঙ্গে এই মুহূর্তে কথা বলতে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। আসলে এই শীতে আসলে আপনাদের বউ ছাড়া কি কি অসুবিধা হচ্ছে যদি একটু আমাদের জানাতেন। ভাই আমাদের কঠিন অবস্থা, জীবন যাই যাই অবস্থা হয়ে গেছে। দর্শক চলুন শুনে নেই আরো একজন আন্দোলনকারীর সঙ্গে তাদের আসলে কি কি রয়েছে এই অসুবিধাগুলো, তারা এই কারণে যে কারণে আজকে তারা রাজপথে নেমেছে এবং আন্দোলন করছে। চলুন আরেকজনের সঙ্গে কথা বলা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার অসুবিধা যদি একটু জানাতেন আমাদেরকে। আমরা আর কতদিন কোলবালিশ নিয়ে থাকবো? 3টা কোলবালিশ আমাদের হয় না। দর্শক আপনারা শুনতে পেলেন যে আসলে এই যারা সিঙ্গেল রয়েছে তাদের এই শীতকালীন জীবনে রাতে 2টি কোলবালিশ দেওয়া হয় না, 3টি কোলবালিশ দেওয়া হয় না। আসলে তাদের কিন্তু ভীষণ অসুবিধা। আমরা চলুন আরো কয়েকজনের কাছ থেকে শুনে নেওয়া যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে যদি আমাদেরকে জানাতেন আপনারা এই শীতের দিনে কিসের জন্য বউ দরকার। শীতের দিনে সম্বল বউ আমাদের কম্বল। ইতিমধ্যে আপনারা জানতে পারলেন যে আসলে শীতের দিনের কম্বল বউ তাদের সম্বল। তো ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সিঙ্গেলদের অন্তত শীতের দিনের জন্য বউটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আসুন দেখা যাক তাদের এই শেষ পর্যন্ত আন্দোলনটি কোথায় ঠেকে।